আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের শরীরের যে ২০৬টা হাড় রয়েছে, সেই ২০৬টা হাড় আমরা কিভাবে খুব সহজে আত্মস্থ করতে পারি বা মনে রাখতে পারি, সেই সম্পর্কে আমাদের আজকে একটা ফুল ভিডিও। তো আমি একটা কম্প্যাক্ট ভিডিও নিয়ে আসছি। তো তোমাদের এই জিনিসটা এইচএসসি লেভেলে বা মেডিকেল অ্যাডমিশনের সময় মনে রাখতে খুব সমস্যা হয়। তো আমি যতটা সম্ভব সহজে আজকে এটাকে উপস্থাপনা করার চেষ্টা করব। তো শুরু করছি আজকের ভিডিও, অস্থির পোস্টমর্টেম। তো সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শরীরের ২ ভাগে হাড়কে আসলে ভাগ করা হয়েছে। আমাদের যে শরীরের হাড়গুলোকে বা কঙ্কালগুলোকে, স্কেলেটনগুলো ২ টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ভাগ করা হয়েছে আমাদের অক্ষীয় কঙ্কাল। হ্যাঁ? অক্ষীয়, আচ্ছা একটু বানানটা ঠিক করে ফেলি। প্রথমে আমাদের হাড়গুলোকে ভাগ করা হয়েছে অক্ষীয় কঙ্কাল। হ্যাঁ? অক্ষীয় কঙ্কালে ভাগ করা হয়েছে। ওকে? অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল হলো ৮০টা। হ্যাঁ? অক্ষীয় কঙ্কাল হলো ৮০টা। এখন অক্ষীয় কঙ্কাল আমরা চিনব কিভাবে? তো অক্ষীয় কঙ্কালগুলোকে বলা হয় অ্যাক্সাইল স্কেলিটন, এবং আরেকটা ভাগে ভাগ করা হয়েছে উপাঙ্গীয় কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কাল কোনগুলো এখন আমরা একটু চিনি। দেখো আমাদের অক্ষ বরাবর, অক্ষ মিন্স হচ্ছে এরকম একটা অক্ষ, এরকম একটা অক্ষকে আসলে বুঝায়, এরকম একটা অক্ষকে বুঝায়, এটাকে অক্ষীয় কঙ্কাল। দেখো অক্ষীয় কঙ্কাল একটা অক্ষ বরাবর আছে আমাদের মাথাটা। এর পরবর্তীতে আমাদের এই যে এই কশেরুকার দিকে যে হাড়গুলো, স্টারনাম, এগুলো রয়েছে। এবং এই যে, এবং দেখো যে স্টারনামের সাথে লাগানো থাকে কি, স্টারনামের সাথে লাগানো থাকে এই যেই রিবসগুলো বা পশুকাগুলো, এগুলোও কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত। তাছাড়া মাথাটা পুরা করটিটা, তারপর স্টারনাম এবং এই যে এগুলো লাগানো যেটা দেখতেছো, মানে পশুকাগুলো, তারপর কশেরুকার হাড়গুলো। এর পরবর্তীতে দেখো যে আমাদের মেরুদণ্ড, তো বললামই মেরুদণ্ডের কথা, বক্ষপিঞ্জরের কথাও বললাম। সো এগুলো সবগুলাই কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত। এছাড়াও কানের মধ্যে আরও অনেক অস্থি থাকতে পারে, যেমন ম্যালিয়াস ইনকাস্টেপিস, ৩ ধরনের অস্থি থাকে, দুটো দুটো করে ৬টা অস্থি থাকে টোটাল। তার পরবর্তীতে আমাদের গলার দিকে একটা ইউ আকৃতির এরকম একটা জয়েন্টলেস বোন থাকে, যেটাকে আমরা বলি হাইওয়েড। সো এগুলোও কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়বে। ঠিক আছে? এবং আরও কিছু অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ে নির্দিষ্ট একটা অক্ষ বরাবর, আমরা জানি। এগুলোই আসলে পড়ে অক্ষীয় কঙ্কালের মধ্যে, আর বাকি সবগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা কী কী শিখলাম দেখো তো। পুরো মাথাটাকে আমরা বলবো করটি বা স্কাল। দ্বিতীয়ত আমি জানবো আমাদের অক্ষীয় কঙ্কালে অন্তর্ভুক্ত আমাদের এই যে কানের দিকে যে অস্থিগুলো, যেগুলোকে আমরা বলবো কি কর্ণাস্থি বলবো, কমন সেন্স। তারপর হাইওয়েড বোন তো আছেই। এর পরবর্তীতে আমরা একটা যেটা অক্ষ বরাবর আছে মেরুদণ্ড, মেরুদণ্ডের যে হাড়গুলো, মানে অর্থাৎ কশেরুকাগুলো। এবং সর্বশেষে আমরা বলবো আমাদের যেই, মানে এখানে বলা হয় বক্ষাস্থি। বক্ষ মানে এটাকে বলা হয় আমাদের বক্ষ পিঞ্জর। হ্যাঁ, বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জরের মধ্যে কি আছে? বক্ষ পিঞ্জরের দুইটা জিনিস আছে। একটা স্টারনাম আছে, মানে এই যে দেখো স্টারনাম, আমরা যদি একটু জুম করে দেখাইতে পারি, এখানে একটু জুম করে যদি তোমাদের দেখাই, তাহলে দেখো যে এই দেখো, এই যে এইটা স্টারনাম। হ্যাঁ, এটা আমাদের স্টারনাম, এবং স্টারনামের সাথে লাগানো এই যে এইগুলাকে বলা হয় পশুকা। আমাদের টোটাল 12 জোড়া পশুকা থাকে, হ্যাঁ, বা 24টা পশুকা থাকে আর কি। তো এগুলা, সেইগুলাকে বলা হয় আমাদের বক্ষপিঞ্জর খাঁচা। আমরা বলি না যে আমার বুকের খাঁচার মধ্যে তুমি আছো, তো ওইটাই আর কি বক্ষপিঞ্জর। বুঝতে পারছো আশা করি। সো এটাই বিষয় আর কি। সো বক্ষপিঞ্জর, স্টারনাম, আরেকটা আমাদের এই পরশুকাগুলো বা রিবসগুলো। হ্যাঁ, পরশুকাগুলো বা এই যে রিবসগুলো, সেগুলোই আছে, এটা আমাদের জানার বিষয়। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, এই অক্ষীয় কঙ্কালগুলো কীভাবে মনে রাখবো, এটা আমরা একটু শিখে ফেলি। প্রথমে আমাদের আসলে স্কাল, এটা স্কালের ছবি। হ্যাঁ, এটা স্কাল। স্কাল, সো স্কালকে আমাদের 2 ভাগে ভাগ করা হয়। একটা আমাদের করটিকা। স্কালকে ভাগ করা হয় 2 ভাগে। কিভাবে দেখো, একটা আমাদের করটিকা। হ্যাঁ,
করটিকা, স্কাল মানে হচ্ছে করটি, হ্যাঁ, এটা মানে হচ্ছে আমাদের করটি, করটি, হ্যাঁ, এটাকে বলা হয় করটি। এসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে করটিকা মানে, আর একটা হচ্ছে আমাদের ফেসিয়াল বোনস, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ফেসিয়াল যেই বোনস আছে সেই ফেসিয়াল বোনসে হচ্ছে ভাগ করা হয়, ঠিক আছে, ফেসিয়াল বোনসে হচ্ছে ভাগ করা হয়। এছাড়াও আরও অংশ রয়েছে, যেমন হচ্ছে কানের দিকে হচ্ছে এদিকে ভিতরের দিকে আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, তাহলে আমি কর্নাস্থিও বলতে পারি, হ্যাঁ, কর্নাস্থি বলতে পারি। এবং ফাইনালি আমি একটা কথা বলছিলাম জয়েন্টলেস বোন, যেটাকে আমরা বলবো হাইওয়েড বোনস, ওকে, হাইওয়েড বোনস, যেটা ইউ আকৃতির হয়, এরকম হয় জয়েন্টলেস বোন, হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম টাইপের বোন, সেটা কয়টা থেকে একটা থেকে। সো আমরা যে প্রথমে আসবো করটিকার, তো করটিকা সম্পর্কে আমরা প্রথমে জানি যে করটিকা, করটিকার বোনস হচ্ছে কয়টা হয় জানো, 8টা হয়। এখন 8টা মানে যে করটিকা মানে কি, যে এই অংশটাকে বলা হয় করটিকা, মাথার এই যে এই পোর্শনটাকে বলা হয় করটিকা, এই পোর্শনটাকে বলা হয় করটিকা বা স্কাল। আমি বলছি যে সরি, এটাকে বলা হয় করটিকা, তাই না, করটিকা, আর করটি মানে হচ্ছে স্কাল। সো এটাকে এখানে আসলে বলে ক্রেনিয়াটা, বুঝছো, করটিকার ইংলিশটা হচ্ছে ক্রেনিয়াটা। সো এর পরবর্তীতে আমরা আসি যে করটিকার অস্থিগুলো আমি কীভাবে মনে রাখবো। সো আমি সংখ্যা সহ যেভাবে মনে রাখবো, একটা টেকনিক, সেটা হচ্ছে প্যাফটস দিয়ে মনে রাখবো। প্যাফটস, এটা আমি আমার এইচএসসি লেভেলে আমি এভাবে পড়ছিলাম। সো প্যাফটস, প্যাতে হচ্ছে আমাদের প্যারাইটাল, আচ্ছা এটা একটু ইংলিশে লিখে দিই, আচ্ছা এটা লিখেছি যেহেতু এটা লিখে দিই, প্যারাইটাল বোনস, হ্যাঁ, প্যারাইটাল, এ থেকে হচ্ছে আমাদের এথোময়েড, হ্যাঁ, এথোময়েড, ও থেকে হচ্ছে আমাদের ফ্রন্টাল, টি থেকে হচ্ছে আমাদের, টি থেকে হচ্ছে আমাদের কানের দিকে থাকে টেম্পোরাল, ও থেকে হচ্ছে আমাদের অক্সিপিটাল, আর এস থেকে থাকে হচ্ছে আমাদের স্ফেনয়েড, হ্যাঁ, আচ্ছা ওকে। সো দেখো এই প্যাফটসের সংখ্যাটা আমরা মনে রাখবো যে, দেখো যে প্যাফটস মনে রাখবা যে এরকম প্যাফটস, হ্যাঁ, প্যাফটসের সংখ্যাটা মনে রাখবা 211, 211, অর্থাৎ প্যারাইটাল থেকে 2টা, তারপর হচ্ছে এথোময়েড থাকে একটা, ফ্রন্টাল থেকে একটা, টেম্পোরাল থাকে 2টা, অক্সিপিটাল থাকে একটা, তারপর স্ফেনয়েড থাকে একটা, তাহলে 211, 211, 211 এভাবে মনে রাখবা, ঠিক আছে। এখন আসলে আমরা অস্থিগুলা নিয়ে একটু জানি। এই দেখো, এই মাথার যে সামনের দিকে যে বোনসটা আছে সেই বোনসটাকে হচ্ছে আমাদের বলা হয়, আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো যে এই যে এই সামনের দিকে যে বোনসটা আছে আমাদের, যে মাথার আমাদের একবারে যেইখানে আমার টাক হয়, যেই জায়গাটায় অনেকে এই জায়গায় কিন্তু টাক হয় দেখবা, যে এই টাক হওয়া জায়গাটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় প্যারাইটাল, এবং এই প্যারাইটাল অস্থিকে বলা হয় চাপা অস্থি, বা মানে একটা চাপা অস্থি বলা হয়, হ্যাঁ, এটাকে বলে চাপা অস্থি বলা হয়। এরপর নিচের দিকে থাকে হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনস, অক্সিপিটাল বোনসের মধ্যে হচ্ছে আমাদের ফোরামেন অফ, মানে ফোরামেন ম্যাগনাম থাকে, ঠিক আছে, ফোরামেন ম্যাগনাম থাকে। এই ফোরামেন ম্যাগনামের মাধ্যমে কি হয় হচ্ছে আমাদের ওই যে স্নায়ুরজ্জুটা, এই স্নায়ুরজ্জুটা যে কশেরুকার মাধ্যমে মানে যে আমাদের যে কশেরুকাগুলো আছে ওর ভিতরে যেই ভার্টিব্রাল ফোরামেন থেকে ওর মধ্যে প্রবেশ করে, তার মানে এখানে অক্সিপিটাল, এখানে হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনসের মধ্যে ফোরামেন অফ ম্যাগনাম থাকে, ফোরামেন ম্যাগনাম থাকে। এর পরবর্তীতে কানের দিকে যেই বোনসটা রয়েছে সেই বোনসটাকে বলা হয় হচ্ছে আমাদের টেম্পোরাল বোনস, কী বলা হয় জানো, এটাকে বলা হয় টেম্পোরাল বোনস, তাই না, এটাকে বলা হয় টেম্পোরাল বোনস। এবং সামনের দিকে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্রন্টাল বোনস, মানে কপাল গঠনকারী বোনস যেটা। তারপর হচ্ছে যে এই যে চোখের দিকে গঠন একটা, আচ্ছা এইগুলো দেখলাম, তাহলে প্যারাইটাল হচ্ছে আমরা দেখলাম। তারপর এথোময়েডের সামনে, এই দেখো এথোময়েড, এই যে সামনের দিকে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি এই যে এথোময়েড, দেখো এই যে এথোময়েড সামনের দিকে একটা অংশ থাকে এটাকে বলা হয় এথোময়েড। আর এথোময়েডের পিছনের দিকে, এই যে পিছনের দিকে একটা হচ্ছে প্রজাপতি আকৃতির একটা অস্থি থাকে, অর্থাৎ এর মধ্যে পিছনের দিকে একটা অস্থি থাকে যেটাকে বলা হয় প্রজাপতি আকৃতির, থাকছে স্ফেনয়েড বোনস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গেল। তো এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, ওকে। এরপর পরবর্তীটা আসি আমরা, এটা আমরা বুঝতে পারছি, এই দেখো যে করটিকে আমরা পড়লাম, হ্যাঁ, আমার করটির মধ্যে অংশটা আমি কিন্তু পড়ে ফেললাম ইজিলি, হ্যাঁ, করটির অংশটা কিন্তু আমরা ইজিলি পড়ে ফেললাম।
ওকে, তো এর পরবর্তীতে হচ্ছে আমরা আসি আমাদের মুখমণ্ডলীয় বোনস যেগুলো আছে। আমাদের মুখমণ্ডলীয় বোনস যেগুলো আছে, আমরা আরেকটা স্লাইড অতিরিক্ত নিতে হবে আমাদেরকে। এবার আমরা মুখমণ্ডলীয় বোনসগুলো নিয়ে একটু পরিচিত হই। মুখমণ্ডলীয় বা ফেসিয়াল বোনস, হ্যাঁ, ফেসিয়াল বোনস যেটা আছে। ওকে, সো ফেসিয়াল বোনসগুলো আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে আমি এভাবে মনে রাখতাম যে মামার জানালায় ভ্রমর পাই, হ্যাঁ, মামার জানালায় না, কিন্তু জানালাই ভ্রমর পাই, ভ্রমর পাই। সো মামার থেকে মনে রাখবা যে হচ্ছে আমাদের ম্যান্ডিবল, ঠিক আছে, মামার থেকে মনে রাখতে পারো হচ্ছে আমাদের ম্যান্ডিবল। মদিয়া মনে রাখতে পারো ম্যাগজিলা। তারপর র দিয়া মনে রাখতে পারো হচ্ছে আমাদের মামার জানালায় ভ্রমর পাই। র দিয়া হচ্ছে তোমার এখানে কিছু না মনে রাখলেও সমস্যা নাই, মামার জানালায় ভ্রমর পাই। জানালা থেকে মনে রাখবা জাইগোম্যাটিক, হ্যাঁ, জাইগোম্যাটিক, আমি এখানে জাস্ট লিখলাম জাইগোম্যাটিক। না থেকে হচ্ছে আমাদের নেজাল, নাক গঠন করে নেজাল বোনস। তো ল থেকে হচ্ছে আমাদের ল্যাক্রিমাল বোনস, হ্যাঁ, এই ল্যাক্রিমাল গ্লান্স থাকে ল্যাক্রিমাল বোনসের এখানে, যেটা হচ্ছে আমাদের চোখের যে কান্না, অশ্রু, লাইসোজোম, এগুলা হচ্ছে ক্ষরণ করতে পারে ল্যাক্রিমাল গ্লান্স থেকে। ই থেকে হচ্ছে মনে রাখবো যে ইনফিরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা। আমি একটু শর্টকাটে লিখে দিই, ইনফিরিয়র নেজাল কঙ্কা, হ্যাঁ, ইএনসি, একটু বুঝে নিবা। ভ্রমর থেকে মনে রাখবা ভোমার। আর পাই থেকে মনে রাখবা ওই প্যালেটাইন, ঠিক আছে, প্যালেটাইন অস্থি। আমাদের প্যালেটাইন নার্ভ থাকে কত নাম্বার, আমাদের যে ফেসিয়াল 7 নাম্বার নার্ভস, ওই ফেসিয়ালে দুইটা থাকে, দুইটা নার্ভ থাকে, একটা প্যালেটাইন নার্ভ থাকে আর একটা হচ্ছে আমাদের হায়ারোম্যান্ডিবুলার নার্ভস থাকে, তাই না, আমরা পড়ছিলাম কিন্তু। ওকে, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। এখন আমরা যদি একটু দেখতে চাই যে ম্যান্ডিবল, সো এখানে আসলে সংখ্যাটা কেমনে মনে রাখবো, এখানে কয় ধরনের বোনস থাকে বলো তো। এখানে হচ্ছে আমাদের দেখো 1 2 3 4 5 6 7 8, প্রায় 8 ধরনের বোনস থাকে। 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের বোনস থাকে, 8 ধরনের বোনস। তাহলে 8 ধরনের মোট কয়টা বোনস থাকে বলো তো, 8 ধরনের বোনস আমরা গুনবো। এখন এটা আসলে মনে রাখবো কিভাবে, সবগুলা মনে রাখবা দুইটা দুইটা করে থাকে, যেমন ম্যাক্সিলা থাকে দুইটা, জাইগোমেটিক থাকে দুইটা, নেজাল থাকে দুইটা, ল্যাক্রিমাল থাকে দুইটা, এটা দুইটা, এটা দুইটা। তাহলে শুধু মনে রাখবা যে সবগুলাই থেকে দুইটা, শুধু দুইটা জিনিস থাকে একটা করে। এটা আমি মনে রাখতাম ম্যাভো, ম্যাভো। মনে রাখবা যে একটা ছাগল ছিল যে ম্যা ম্যা করে সারাদিন এবং সে ভ্রমর তাকে ডাক দেয়, এভাবে মনে রাখবা। আমি যেভাবে মনে রাখতাম ম্যাভো মনে রাখবা, ম্যাভো হচ্ছে একটা একটা করে থাকে। ম্যাভো থেকে, ম্যাতে মনে রাখবা ম্যান্ডিবল, আর ভো থেকে মনে রাখবা হচ্ছে ভোমার, এই দুইটা শুধু থাকে একটা একটা করে, ঠিক আছে। যেমন আমরা যদি আমরা এটা এমনি এত টেকনিক না মানে এমনিও মনে রাখতে পারি। যেমন হচ্ছে দেখো যে এই যে এইটা দেখতেছো যে আমাদের সবচেয়ে একটা শক্তিশালী, একটা মোস্ট হার্ডেস্ট একটা বোনস, মানে শক্তিশালী বলবো না, মানে শক্তিশালী বলা যায় কাইন্ড অফ, এটা কিন্তু অনেক শক্তিশালী একটা বোনস। তো ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলস থেকে একটা পুরা হাত তুমি নিজের চোয়া, যেটা আমরা বললেন জ লাইন করে না, জ লাইন করে, সো ওই চিউইং বলা হয় না, জ লাইন করে যেটা দিয়া চাবায়, ওটা কিন্তু তোমার ম্যান্ডিবল, ঠিক আছে। আর আরেকটা বোনস থাকে যেটা, সেটা হইলো তোমার ভুমার। সো ভুমার কোথায় থাকে, ভুমার হচ্ছে এখানে দেখানো হয়নি, ভুমার ভিতরের দিকে একটা পজিশনে আর কি থাকে। সো ভুমার হচ্ছে একটা থাকে আর ম্যান্ডিবল হচ্ছে তোমাদের একটা থাকে। সো এটা খুবই বেশি একটা বিষয়, এভাবে আমরা মনে রাখবো। আর বাকি সব কিছু দুইটা, মামার জানালায় ভ্রমর পাই। ওকে, এর পরবর্তীতে আমরা যে অংশটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে কর্ণাস্থি। হুম, কর্ণাস্থি। সো কর্ণাস্থি আমি এখানেই লিখে দিই যে কর্ণাস্থি অস্থিগুলা খুবই সহজ। সো আমি এখানে কর্ণাস্থি, এবং এই অধ্যায়ে তোমার আরও অনেকটা ইনফরমেশন লেখা থাকতে পারে, আমি ঠিক জানি না। তবে আমি একটু এখানে বলে দেই, তোমাদের পড়তে হবে। কর্ণাস্থি 3টা অস্থি থাকে, একটা হচ্ছে ম্যালিয়াস, হ্যাঁ, ম্যালিয়াস, একটা হচ্ছে আমাদের ইনকাস, একটা হচ্ছে স্টেপিস, হ্যাঁ।
শর্ট ফর্মে লিখলাম। সো ম্যালিয়াস যেটা আছে সেখানে দুই কানে দুইটা থাকে, স্টেপিস দুইটা থাকে, এবং স্টেপিসকে বলা হয় সবচেয়ে ছোট বোনস। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ছোট বোনস হচ্ছে স্টেপিস। এখন প্রত্যেকটার আকার তোমার কীরকম আকৃতি সেটা জানতে হবে। ম্যালিয়াস হচ্ছে মনে রাখবা, ম্যালিয়াস দিয়ে মনে রাখবা মারে, ম্যালিয়াস দিয়ে কি মারে, হাতুড়ি দিয়ে মারে, তাহলে হাতুড়ি আকৃতির। ইনকাস দিয়ে মনে রাখবা, ইনকাস ন আছে, ন থেকে মনে রাখবা নেহাই আকৃতির। আর স্টেপিস থেকে মনে রাখবা যে স্টেপ, স্টেপ মানে কি, ঘোড়ার পাদানি বা ঘোড়ার খুরদানির মতো, ঘোড়ার পাদানি, হ্যাঁ, ঘোড়ার পাদানির মতো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কর্ণাস্থি। কয়টা অস্থি থাকে টোটাল? 6টা বোনস থাকে, 6টা বোনস থাকে, ঠিক আছে, 6টা বোনস থাকে। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমরা আসি যে হচ্ছে আমাদের হাইওয়েড বোনস। আচ্ছা, আমরা আরেকটা কথা বলতে পারি যে আমরা যেটা বললাম যে হাইওয়েড বোনস, তাই না, দেখাইলাম যে দেখো হাইওয়েড বোনস, হাইওয়েড বোনস কিন্তু কয়টা থাকে? একটা থাকে। হাইওয়েড বোনস থাকে কয়টা? একটা। তাহলে আমাদের মনে রাখবো যে হাইওয়েড বোনস থাকে কয়টা? হাইওয়েড যে বোনস কয়টা থাকে? এটা থাকে একটা। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখো আমরা আরেকবার রিক্যাপ করি। আমরা প্রথমত হচ্ছে এক্সাইল কঙ্কাল কয়টা পাইছিলাম বলো তো? এক্সাইল পাইছিলাম হচ্ছে 80টা। 80টার মধ্যে দেখো বক্ষপিঞ্জর, স্টারনাম, আচ্ছা স্টারনাম দেখছিলাম, আর হচ্ছে আমরা কি দেখছিলাম বলো তো? স্টারনাম দেখছিলাম আর হচ্ছে রিবস দেখছিলাম, তাই না? স্টারনাম দেখছিলাম আর হচ্ছে রিবস দেখছিলাম। তো রিবসগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে পারি, আমরা খুব সহজে এখানে বলতে পারি। সো তার আগে আমরা আসো যে আমরা যেগুলো পড়লাম সেগুলো একটু জানি। করোটি পড়লাম, করোটিকের মধ্যে আমরা কি দেখলাম বলো তো ভাই? করোটিকা দেখলাম, ফেসিয়াল বোনস দেখলাম, হাইট দেখলাম, কর্নাস্থি দেখলাম, সবই আপাতত কিন্তু দেখছি। হাইওয়েট দেখলাম, করোটিকার অস্থিগুলো দেখলাম, ফেসিয়াল বোনস মনে রাখার টেকনিক দেখলাম, কর্নাস্থি দেখলাম, ঠিক আছে। এর পরবর্তীতে আসো কি পড়লাম? তাহলে আমাদের করোটি হয়ে গেল, কর্নাস্থি হয়ে গেল, এবার বক্ষপিঞ্জর পড়বো, মেরুদণ্ড পড়বো, ঠিক আছে। এর পরবর্তীতে আসো যে এরপর আমরা আসলে মেরুদণ্ড পড়াশোনাটা করে ফেলি। মেরুদণ্ড খুবই সোজা, এটা আসলে বলার এখানে কিছুই নাই। মেরুদণ্ড আমরা এভাবে মনে রাখতে, আমি যেভাবে মনে রাখছিলাম এটা মনে রাখবো এরকম যে সাথী লাল শাড়ি কেমন, লাল শাড়ি কেমন, এটা এমনিও মনে রাখা যায় এত কাহিনী না করে। তাও দেখো তোমাদের সুবিধার্থে দেখায় যে সাথী থেকে মনে রাখবা সার্ভাইকাল, হ্যাঁ, সাথী থেকে মনে রাখবা হচ্ছে আমাদের সার্ভাইকাল, হ্যাঁ, সার্ভাইকাল। থি থেকে মনে রাখবা থোরাসিক, লাল থেকে মনে রাখবা লাম্বার, সাথী থেকে মনে রাখবা স্যাকরাম, আর কেমন থেকে মনে রাখবা কককিক্স, ঠিক আছে। আচ্ছা, কককিক্স। সো সার্ভাইকাল দেখো, সার্ভাইকাল থেকে মনে রাখবা সা থেকে মনে রাখবা সাত, তাহলে 7টা থাকে, ঠিক আছে। থোরাসিক থেকে মনে রাখবা বক্ষ, বক্ষ দিয়া মনে রাখা যায় কি 12, ব দিয়া 12, ব দিয়া বক্ষ। লাম্বার মনে রাখবা যে হচ্ছে আমাদের লাম্বার থেকে মনে রাখবা লম্বা মানুষ। এখন লম্বা মানুষ কত কত লম্বা হয়? মনে করো 5 ফিট 10 ইঞ্চি হয় এরকম, বা 5 ফিট 10 ইঞ্চ এরকম হয়। তাহলে 5 থেকে মনে রাখবা যে হচ্ছে লাম্বার 5টা, ঠিক আছে। আর স্যাক্রাম থেকে মনে রাখবা যে স্যাক্রাম থাকে হচ্ছে একটা, কককিক্স থাকে একটা। দেখো এই যে এই 7টাকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকালের প্রথম কশেরুকাটাকে বলা হয় অ্যাটলাস, প্রথমটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাটলাস, দ্বিতীয়টাকে বলা হয় অ্যাক্সিস, এটাকে ওডোনটয়েড প্রসেস থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ওডোনটয়েড প্রসেস থাকে, হ্যাঁ। তারপর এবং 7 নাম্বারটাকে বলে 1 2 3 4 5 6 7, এবং 7 নাম্বারটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স, ভার্টিব্রা প্রমিনেন্স, ওকে। তারপর দেখো এই যে বক্ষদেশ, বক্ষদেশ কয়টা আছে? 12টা আছে। বক্ষদেশের আদর্শ কশেরুকা বলা হয় বক্ষদেশগুলোকে। লাম্বার আছে হচ্ছে 5টা। এই যে দেখো এই যে এই অংশটাকে বলা হয় স্যাক্রাম, আর নিচের দিকে এটাকে বলা হয় কককিক্স, ঠিক আছে। এবং আরেকটা মনে রাখবা, এবং এবং মেরুদণ্ডে যে কশেরুকা থাকে, মেরুদণ্ড আমাদের মানে পরিণত অবস্থায় যখন আমরা বাচ্চা ছিলাম, মেরুদণ্ড যখন আমরা বাচ্চা ছিলাম, মানে যখন আমরা একবারে মানে ভ্রূণ অবস্থায় ছিলাম, একবারে বাচ্চা, কচি বাচ্চা, তখন আমাদের ছিল 33টা, বুঝছো, বা জন্মের পর। আর যখন আমরা পরিণত হয়ে গেছি তখন হচ্ছে আমাদের কয়টা বলো তো? 26টা। খুবই বেসিক জিনিস, 26টি, হ্যাঁ, 26টি। কীভাবে 26টা হইলো দেখো, দুইটা শুধু পরিবর্তন হবে। স্যাক্রাম আমাদের যখন আমরা মানে ভ্রূণ দেহ ছিলাম বা কেবল জন্মাইছি, তখন আমাদের ছিল হচ্ছে স্যাক্রাম 5টা ছিল, পরিণত হয়ে গেছে একটাতে রূপান্তরিত হয়েছে, কনভার্সন হয়েছে। আর কককিক্স ছিল কয়টা? এটা ছিল মনে করো এটা হচ্ছিল 4টা, এটা পরে কনভার্ট হয়ে গেছে একটা। সো এইভাবেই হচ্ছে আমাদের আগে বাচ্চাদের ছিল 26টা পরিণত অবস্থায়, বাচ্চাদের 33টা পরিণত অবস্থায় হয়ে গেছে 26টা।
সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি জিনিসটাকে, ঠিক আছে? তাহলে মেরুদণ্ডের অস্থিগুলোও কেমন, সাদি লাল সারি কেমন, সংখ্যাভিত্তিক সব আমরা ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তীতে আসো বক্ষপিঞ্জর। দেখো আমি এখানে বলছিলাম বক্ষপিঞ্জর কি আছে, স্টার্নাম আছে আর রিবস আছে। সে আসে বক্ষপিঞ্জরটা একটু দেখতে দেখতে এই দেখো বক্ষপিঞ্জর। সো বক্ষপিঞ্জরের এখানে দেখো যে এখানে হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্টার্নাম, একটা হচ্ছে আমাদের আসে যে স্টার্নাম। স্টারনাম কয়টা, যদি আমি একটু স্টারনামের চিত্রটা আঁকি, দেখো যে এইরকম, তাই না? যে এইরকম খুবই সহজ একটা চিত্র আঁক করতেছি, তিন কোণার মতো একটা বোনস থাকে আর কি এখানে, তাই না? যে so দেখো এরকম থাকে আর কি বোনসটা। সো স্টারনাম কিন্তু একটা তোমার চাপা বোনস, ঠিক আছে? স্টারনামকে বলা হয় চাপা বোনস, ঠিক আছে? স্টারনামের একটা হচ্ছে চাপা বোনস বলে, হ্যাঁ, চাপা বোনস। চাপা মানে এটা একটা কমপ্লেক্স টাইপের একটা বোন থাকে আর কি, চাপা বোন, ঠিক আছে? সো এটার এই অংশটাকে বলা হয় ম্যানুব্রিয়াম, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ম্যানুব্রিয়াম, হ্যাঁ। সো ম্যানোব্রিয়ামের মধ্যে আমাদের যে ফার্স্ট কশেরুকা আছে, প্রথম যে কশেরুকাটা আছে, হ্যাঁ, ফার্স্ট যে কশেরুকা, সেই ফার্স্ট কশেরুকাটা যুক্ত থাকে। প্রথম কশেরুকার যে মনে করো কোষ এখানে থেকে এখানে থাকে হচ্ছে আমাদের কোস্টাল ফ্যাসেট থাকে, সেই কোস্টাল ফ্যাসেটের মধ্যে হচ্ছে যুক্ত থাকে, এটাকে বলা হয় হচ্ছে দেহ, হ্যাঁ, বা এটা বডি ট্রাঙ্ক, আর এটাকে বলা হয় জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। এবং জিফয়েড প্রসেসটা মনে রাখবা কার্টিলেজ নির্মিত, মানে হচ্ছে তরুণাস্থি নির্মিত, হ্যাঁ, ছোট অংশ থাকে তরুণাস্থি নির্মিত, এটা পরবর্তীতে ওই বোনসে রূপান্তরিত হয়ে যায়। এটা গেল। এর পরবর্তীতে আসে হচ্ছে আমাদের পরশুকা। তাহলে স্টারনাম হচ্ছে একটা, তাহলে স্টারনাম গেল একটা বোনস, এটা একটা থাকে। এবং পরশু থাকে থাকে হচ্ছে পরশুকা। পরশুকা থাকে কয়টা বলো তো? পরশুকা থাকে হচ্ছে আমাদের 24টা বা 12 জোড়া বা 12 পেয়ার, হ্যাঁ, 12 পেয়ার থাকে, 12 পেয়ার থাকে, হ্যাঁ। সো 12 পেয়ারের মধ্যে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, পিছনের দিকে দুটা ভাসমান থাকে, এই যে 11 12, ঠিক আছে? 11 12। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে দেখো এই যে শেষের দিকে 11 12। তো এখানে আমরা কয়েকটা জিনিস শুধু মনে রাখবো যে এখানে আমরা মনে রাখবো যে প্রথম যেই 7 জোড়া আছে কশেরুকা, প্রথম যেই 7 জোড়া, প্রথম 7 জোড়া, হ্যাঁ। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি। ফার্স্ট 7 পেয়ার, ফার্স্ট 7 পেয়ার যে কশেরুকা ছিল, ভার্টিব্রা ছিল, হ্যাঁ, এদেরকে বলা হয় ভার্টিব্রা, হ্যাঁ, সরি কি বলতেছি, এদেরকে বলা হয় রিপস, হ্যাঁ, এদেরকে বলা হয় রিপস আর কি, এদেরকে বলা হয় হচ্ছে আমাদের রিপস, হ্যাঁ, এদেরকে বলা হয় রিপস। ওকে। সো এই প্রথম 7 জোড়া যে রিপস, এরা হচ্ছে প্রকৃত রিপস। কেন? কারণ এরা হচ্ছে এদের যে সামনের মাথার অংশটা আছে, এটা হচ্ছে এই স্টারনামের সাথে, স্টারনামের মূল দেহের সাথে কোস্টাল কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? তার পরবর্তীতে পরের হচ্ছে মনে রাখবা যে 8 9 10 নাম্বার জোড়া, এই তিনটা জোড়া হচ্ছে আমাদের অপ্রকৃত। কেন, কিভাবে অপ্রকৃত? মানে এরা হচ্ছে ফিউশন করে, এরা হচ্ছে পরস্পর যে ফিউশন করে যুক্ত হয়, ঠিক আছে? এই দেখো আমরা যদি একটু দেখি যে 8 9 10, এই তিনটা হচ্ছে পরস্পরের সাথে কম্বাইন্ড হয়েছে, কম্প্যাক্ট হয়ে অ্যাট এ টাইম তারা এখানে যুক্ত হয়েছে, মানে একসাথে কম্বাইন্ড হয়ে ফিউশন করছে, ফিউশনের মাধ্যমে যুক্ত হয়েছে। এবং লাস্টে যে 11 আর 12, এই দুইটা জোড়া কশেরুকা মনে রাখবা, এরা হচ্ছে বলা হয় নকল বা সিউডো, কি বলা হয়, সিউডো রিপস, তাই না? সিউডো রিপস বলে। সো এই যে নকল পরশুকাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ভাসমান থাকে বা ফ্লোটিং অবস্থায় থাকে, হ্যাঁ, ফ্লোটিং অবস্থায় থাকে আর কি। এরা হচ্ছে এই দেখো 11 12, এরা কারোর সাথে লাগে না। সো এইটা আমাকে জানলেই হয়ে যাবে। তো এই হচ্ছে 12 12 24 আর একটা 25, তাহলে টোটাল বক্ষস্থিক অস্থি কয়টা? বক্ষপিঞ্জর অস্থি হচ্ছে 25টা, ঠিক আছে? এইটা আমাকে মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে আমাদের টোটাল যেই অক্ষীয় কঙ্কালের হচ্ছে 160টা 80টা অস্থির অক্ষীয় কঙ্কাল বা এক্সাইল যে কঙ্কাল আছে, এক্সাইল কঙ্কালের হচ্ছে আমাদের 80টা হিসাব চলে গেল, ঠিক আছে? কি কি পড়লাম আবার একটু বলে দিই। আমরা পড়লাম হচ্ছে প্রথমে করটি পড়লাম, হ্যাঁ, প্রথমে এই যে করটি পড়লাম, তারপর হচ্ছে আমাদের ফেসিয়াল বোনস পড়লাম, তার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে কর্নাস্থি পড়ছি, ফেসিয়াল বোনস পড়ছি, তাই না? এখানে করটি পড়ছি, করটিকা পড়ছি, তারপর ফেসিয়াল বোনস পড়ছি, কর্নাস্থি পড়ছি, হাইওয়েট পড়ছি। এর পরবর্তীতে হচ্ছে আমি কষে এই যে দেখো এখানে আমরা হচ্ছে দেখলাম আমাদের যেই
এখানে আমাদের যে অংশটা দেখো যে মেরুদণ্ড পড়লাম, তারপর হচ্ছে বক্ষ পিঞ্জর পড়লাম, হ্যাঁ আর কিছু লাগবে না। এর পরবর্তী হচ্ছে আমরা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল অথবা হচ্ছে আমাদের যেই মানে উপাঙ্গীয় কঙ্কাল এটা আমরা একটু দেখি। হুম, সো উপাঙ্গীয় কঙ্কালটা একটু অনেক বড়, এটা আমাকে একটু ভালো করে পড়তে হবে। সো এখানে অনেক বিষয় কিছু বোঝার আছে, আমরা একটু আলাদা স্লাইড নিয়ে বুঝাই। হ্যাঁ, সো উপাঙ্গীয় কঙ্কাল আসো, যে উপাঙ্গীয় কঙ্কাল, হ্যাঁ বা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল। হ্যাঁ, তো উপাঙ্গীয় কঙ্কালগুলো আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে দেখো যে আমরা উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা আগের ছবিটাতেই ফিরে যাই। দেখো বা আমি এখানে আলাদা একটা ছবি নিয়ে নেই, সমস্যা নাই। দেখো উপাঙ্গীয় কঙ্কালে হচ্ছে আমাদের এই যে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা দেখবো যেগুলা মনে করো আমরা একটা লোক আছে এখানে, লোকটা মানে উপাঙ্গীয় কঙ্কাল মানে একজাইল কঙ্কাল মানে এই যে এইরকম থাকবে, এগুলাকে বলা হয় একজাইল, অক্ষ বরাবর থাকবে, অক্ষ বরাবর থাকবে, ঠিক আছে, অক্ষ বরাবর থাকবে। এবং তার চারদিকে যে জিনিসগুলো থাকবে এই জিনিসপাতিগুলোকে হচ্ছে আমরা বলবো আমাদের অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার কম্পোনেন্ট, তাই না? তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, অ্যাক্সিসের চারদিকে যেগুলো থাকবে সেগুলো সবগুলো অ্যাপেন্ডিকুলার। দেখো আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। হুম, সেই প্রথম যেটা বুঝতে হবে, দেখো এখানে উপাঙ্গীয় কঙ্কাল কী কী আছে, যেমন আমার হাতটা, আমরা হাত দুই পাশে ছড়াই দিতে পারি। তাহলে হাত হচ্ছে আমাদের মনে হইতে পারে হাত তো একজাইল হয় না, হাত আমরা দুই দিকে এরকম করে, দুই দিকে দুই হাত, আমরা একটা লোক দাঁড়ায় আছে দুই দিকে দুই হাত ছড়াই দিছে, দুই দিকে দুই পা ছড়াই দিছে, তাহলে হাত পা, ঠিক আছে, হাত পা। এ পরবর্তীতে হচ্ছে দেখো হাত পা, হুম, হাত পা, তার পরবর্তীতে হচ্ছে আমাদের হিপ বোনস, এগুলা চারদিকে এরকম করে ছড়ায় আছে, সেই জন্য এগুলো অ্যাপেন্ডিকুলার। এভাবে তোমরা মনে রাখবা যে হাতটা, পাটা, তারপর হচ্ছে এই যে হিপ বোনস দুইটা। এর পরবর্তীতে হচ্ছে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে দেখো যে আরও দুইটা এক্সট্রা আছে, যেটা বলে বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থি দুইটা আছে, একটা হচ্ছে এই যে ক্লাভিকল থাকে এখানে, আর ক্লাভিকলের সাথে লাগানো থাকে পিছনের দিকে হচ্ছে এই দেখো ক্লাভিকল, মনে করো এই যে এইরকম অবস্থায় থাকে মানুষের একটা গলা, সো ক্লাভিকল এরকম থাকে। আর পিছনের দিকে থাকে হচ্ছে স্ক্যাপুলা, পিছনের দিকে থাকে স্ক্যাপুলা, তার পিঠের দিকে, এই যে পিঠের দিকে, পিঠের দিকে তোমরা একটু হাত দাও, দেখবে এরকম দুটো বোনস আছে, বুঝতে পারবা। এই বোনস দুটাকে বলা হয় স্ক্যাপুলা, তার মানে স্ক্যাপুলা। তাহলে এই যে আমাদের যেই গলার দিকে যেই বোনসগুলো আছে, গলার দিকে দুইটা বড় বড় বোনস, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোনস, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোনস। সো এই বোনসগুলোকে হচ্ছে আমাদের বলা হয় স্ক্যাপুলা, সরি ক্লাভিকল। আর পিছনের দিকে যেই বোনসগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে আমাদের স্ক্যাপুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো তোমরা, আমি আমি আশা করি বুঝাইতে পারছি। সো এখানে হচ্ছে এখন আমরা একটু লিখে লিখে বোঝানোর চেষ্টা করি কিভাবে মনে রাখবো। হ্যাঁ, কিভাবে মনে রাখবো। সো প্রথমত আমরা দেখবো যে বক্ষ অস্থি চক্রের বক্ষগুলা, হ্যাঁ বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র, হ্যাঁ বক্ষ অস্থি, যেগুলা বক্ষ অস্থি মনে রাখবা যে হচ্ছে আমাদের দুইটা আছে, একটা স্ক্যাপুলা, স্ক্যাপুলা, স্ক্যাপুলা কয়টা, যে গলার দিকে যে বোনসগুলা থাকে এগুলাকে বলে স্ক্যাপুলা, আর বাকি পিছনের দিকে থাকে ক্লাভিকল। আমরা দেখবো, আমরা ক্লাভিকলের ছবিটা একটু দেখবো, সমস্যা নাই। স্ক্যাপুলা থাকে দুইটা, আর আমরা বলছিলাম ওই যে পিঠের দিকে যে দুইটা হাড় থাকে দেখবা, পিঠের দিকে তোমরা নাড়ে দেখো পিছনের দিকে যে হাড় থাকে ওখানে থেকে দুইটা বোনস, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই এটাকে রিমেম্বার করতে পারো, ঠিক আছে, মেমোরাইজ করতে পারো। তাহলে এই হচ্ছে গেল তোমাদের দুইটা বোনস, ঠিক আছে। তো দুইটা দুইটা কয়টা বলো তো, দুইটা দুইটা চোরালি হচ্ছে চারটা বোনস তৈরি করলো। এই চারটা বোনস হচ্ছে বক্ষ অস্থিচক্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে, বক্ষ অস্থিচক্র। এর পরবর্তীতে আসো যে আমরা বাহু আসি। এরপর দেখো এই যে হাত, বাহু, তাই না, এই যে বাহু, বাহু। আচ্ছা বাহু নিয়ে আমরা কথা বলি, দেখো
এই যে স্ক্যাপুলা দেখছো, স্ক্যাপুলার মধ্যে এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কি যুক্ত থাকে, ক্লাভিকল যুক্ত থাকে, সুপ্রাস্পাইনাস কাটা, ইনফ্রাস্পাইনাস কাটা, কোরাকো, দুই ধরনের প্রসেস থাকে, কোরাকয়েড প্রসেস, তারপর হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস থাকে, যে দুইটা প্রসেস, একটা অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে আর নিচের দিকে ডাবানো ডাবানো অংশগুলোকে বলে কোরাকয়েড প্রসেস, এবং এখানে গ্লিনয়েড গহ্বর যেখানে হিউমেরাসের মস্তক লাগানো থাকে। তাহলে কী কী থাকে, সুপ্রাস্পাইনাস কাটা, ইনফ্রাস্পাইনাস কাটা, তারপর অনেকগুলা এখানে থাকে যে দুইটা প্রসেস থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে এবং হচ্ছে কোরাকয়েড প্রসেস থাকে। এগুলোই তোমাকে মনে রাখতে হবে, এবং গ্লিনয়েড গহ্বর থাকে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সো এটা কিন্তু আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের কী বলতো, এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা, হ্যাঁ, পিঠের দিকে যেটা থাকে। এর পরবর্তীতে হচ্ছে আসো যে আমরা দেখব হচ্ছে আমাদের হাত দেখবো। এই দেখো হাত, বক্ষস্থি চক্রের মধ্যে আমরা আরও কিছু পড়বো, মানে আমাদের যে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা আরেকটু পড়বো, যে হচ্ছে আমাদের হাত পড়বো। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল হাত, ঠিক আছে, উপাঙ্গীয় কঙ্কাল যেটা আছে, কঙ্কালের একটা অংশ হচ্ছে তোমাদের হাত, ঠিক আছে, হাত। সো হাত যেভাবে তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে তোমরা, এটা এটা আসলে এমনি মনে থাকে, তবে হাত তোমরা যে টেকনিকটা দিয়ে অবলম্বন করে মনে রাখতে পারো সেটা মনে রাখবা যে, আমি যেভাবে আসলে মনে রাখতাম সেটা মনে রাখবা যে হিরে, তুমি হিরে আঁকবা, হ্যাঁ, হিরে আঁকবা। সো হিরে, তো মনে রাখবা হচ্ছে হিরে আকার মত ফেলি, হ্যাঁ, মতলব ফেলি বা মত ফেলি, যেটাই মনে রাখো, মতলব ফেলি। সো এখন দেখো যে হিরে আকার মতলব ফেলি, হি থেকে মনে রাখবা যে হিউমেরাস, র থেকে মনে রাখবা রেডিয়াস, আ থেকে মনে রাখবা হচ্ছে আমাদের এই যে আলনা, তারপর কা থেকে মনে রাখবা কার্পাল, তারপর হচ্ছে আমাদের, ঠিক আছে, কা থেকে মনে রাখবা কার্পাল, তার পরবর্তীতে দেখো ম থেকে মনে রাখবা হচ্ছে মেটাকার্পাল, তারপর হচ্ছে আমাদের মতলব ফেলি, ঠিক আছে, মেটাকার্পাল। এর পরবর্তীতে আসো হচ্ছে আমাদের ফেলি থেকে মনে রাখবা ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই দেখো আমরা একটু পরিচয়গুলো জানি। হিউমেরাস দুই হাতে থাকে দুইটা, আমি একবার হিসাব দিয়ে দিচ্ছি, দুই হাতে থাকে দুইটা। আলনা থাকে, আলনা দেখো ভিতরের দিকে থাকে আলনা, এই যে নিচের দিকে যে, অর্থাৎ নিচের দিকে যে দুইটা হাত থাকতেছে এটা আলনা, আলনা থেকে কয়, দুই হাতে থাকে দুইটা, দুই হাতে থেকে, এটা কিন্তু দুই হাতের হিসাব দিচ্ছি, এটা কিন্তু মনে করো দুই হাতের হিসাব দিচ্ছি, ঠিক আছে। রেডিয়াস থেকে কয়টা, দুইটা, দুইটা থাকে, হ্যাঁ। আচ্ছা আমি এটাকে এভাবে লিখে দিই যে তোমাদের তাহলে বুঝতে বুঝতে সুবিধা হবে এটা। হুম, অর্থাৎ দুইটা আসছে মিন্স একটা প্লাস হচ্ছে একটা, হিউমেরাস আসছে এই হাতে একটা, এই হাতে একটা, রেডিয়াস আছে এই হাতে একটা, এই হাতে একটা। কার্পাল দেখো, কার্পাল হচ্ছে থাকে আমাদের কার্পাল, কার্পাল কবজির দিকে, কার্পাল থেকে হচ্ছে আমাদের আটটা, আটটা আমরা কার্পস্টিগুলো নাম দেবো। মেটা কার্পাল মনে রাখবা পাঁচটা পাঁচটা, মানে একটা থেকে পাঁচটা, আরেক থেকে পাঁচটা। আর ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে আমাদের প্রতিটা থেকে 14টা, 14টা আর হচ্ছে 14টা। এই হচ্ছে তোমাদের হিসাবটা, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। এটা সেরকম কোনো টেকনিক নেই আসলে, জাস্ট আমরা টেকনিকটা দিয়ে দিলাম, হিরে আকার মতলব ফেলি, তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, শেষ। সো এটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এবং আলনাটা মনে রাখবা, আলনাটা থাকে হচ্ছে ভিতরের দিকে, মানুষের ঘরের ভিতরের দিকে কি থাকে, মানুষের ঘরের কিন্তু দেখবা যে, মানুষের ঘরের ভিতরের দিকে থাকে, দেখবা যে আলনা থাকে, ভিতরে থাকে। এবং রেডিয়াসটা মনে করো, মানে বাইরে যে মানুষ রেডিও শুনে, মানুষের যখন হচ্ছে আমাদের ঘরের ভিতর পায় না, ঘরের ভিতর মনে করো সিগন্যাল পায় না, তখন মানুষ বাইরে যেয়ে রেডিও শোনে। আর ভিতরে মানুষ ঘরের ভিতরে থেকে আলনা, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এর পরবর্তীতে আসি, এখানে আরও কিছু আমরা বিষয় জানবো, যেমন বাহুর মধ্যে আমাদের যে কার্পাল অস্থি, কার্পাল অস্থিগুলা কয়টা, কার্পাল অস্থি কয়টা বলছি বলো তো, কার্পাল অস্থি থেকে এক হাতে থেকে আটটা, সে আটটা কার্পাল অস্থি মনে রাখার টেকনিক আছে। মনে রাখবা যে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, হ্যাঁ। তাহলে সি থেকে মনে রাখবা হচ্ছে আমাদের, দেখো হচ্ছে আমাদের সি থেকে মনে রাখবা এসকেফয়েড, হ্যাঁ, সি থেকে মনে রাখবা এসকেফয়েড, লু থেকে মনে রাখবা লুনেট, ট্রাটু থেকে মনে রাখবা হচ্ছে ট্রাইকুয়েট্রাল, তারপর হচ্ছে আমাদের পি থেকে মনে রাখবা পিসি ফর্ম, তারপর ট্রাই থেকে মনে রাখবা ট্রাপিজিয়াম, টি থেকে ট্রাপিজয়েড, তারপর হচ্ছে ক্যাপিটেট, একটা হ্যামেট। এগুলো তোমরা বইই পেয়ে যাবা, হ্যাঁ, তোমরা এই টেকনিকটা দিয়ে খুব সুন্দরভাবে মনে রাখতে পারো। এই টোটাল থেকে আটটা। তাহলে আর ফ্যালাঞ্জেস থাকে, দেখো আমাদের যদি আমরা হাত আঁকি, এটা আমাদের মনে করো বুড়া আঙ্গুল, এখানে একটা নখ, এখানে একটা নখ, এখানে একটা নখ, এখানে একটা নখ, এখানের মধ্যে থাকে দুইটা, প্রতিটাতে থেকে তিনটা করে, এই যেখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো ফ্যালাঞ্জেস বোন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা,
এখানে একটা, বুঝতে পারছো? সো এই হচ্ছে, দেখো এখানে কয়টা থাকে ফ্যালাঞ্জেস বোন, ফ্যালাঞ্জেস বোন কয়টা থাকে, ফ্যালাঞ্জেস বোন যদি দেখো যে এখানে থেকে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা থাকে এবং বুড়ো আঙ্গুলে থাকে 2টা, বুড়ো আঙ্গুলে কয়টা থাকে 2টা, আর প্রত্যেকটাকে কয়টা থাকে, প্রত্যেকটাকে 3টা করে থাকে। এই হচ্ছে ফ্যালাঞ্জেস বোন থাকে তোমার 14টা। এই হচ্ছে ফ্যালাঞ্জেস বোন 14টা, মনে রাখবা, ঠিক আছে? তাইলে কিন্তু হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের হাত হচ্ছে হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের যে অংশটা আমাকে মনে রাখতে হবে সেটা হলো যে কি আছে আর আর হচ্ছে আমাদের শনি অস্থি চক্র, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই দেখো শনি অস্থি চক্র। সো শনি অস্থি চক্র চক্রে আমরা জাস্ট কি পড়বো, এখানে কিছুই নাই বলার। এখানে মনে করো এই যে এটাকে বলা হয় ইলিয়াম। এটাকে বলা হয় যে ইলিয়াম, বড় অংশটা। ইলিয়াম থাকে কয়টা, ইলিয়াম থাকে হচ্ছে, মনে রাখবা যে ইলিয়াম দেখো, হুম, ইলিয়াম থাকে হচ্ছে আমাদের এখানে একটা, একটা আর একটা থাকে 2টা, বুঝছো? এখানে একটা, এখানে একটা। তারপর ইস্টিয়াম, ইস্টিয়াম থাকে কয়টা, ইস্টিয়াম দেখো এই যে এইটা, এই দেখো ইলিয়াম ইস্টিয়াম। ইস্টিয়াম কোনটা, এই যে এই অংশটি ইউ আকৃতির দেখতেছো না, এটাকে বলা হয় ইস্টিয়াম। ইস্টিয়াম থাকে একটার একটা। আর পিউবিস থাকে হচ্ছে এই যে এই অংশগুলো দেখতেছো না, এগুলাকে বলা হয় পিউবিস, বুঝছো? এই অংশগুলোকে বলা হয় পিউবিস, বুঝছো? সো এখান থেকে একটা আর একটা 2টা। সেখানে কয়টা বোন হচ্ছে বলো তো, 6টা। সো 6টা কি আসলে, তো 6টা বলতো 6টা একত্রে ফিউশন হয়ে যাবে, 2টা বোনস। এই যে এইটা একটা বোনস, এইটা একটা বোন, বুঝতে পারছো? এই 2টা হচ্ছে আমাদের বোনসগুলো হবে। এবং আরেকটা মনে রাখবা যে এখানে ইস্টিয়ামের মধ্যে একটা জিনিস থাকে, ইস্টিয়ামের দেখো এখানে একটা ইস্টিয়াম, মনে করি যে এখানে একটা ইস্টিয়াম, এখানে একটা ইস্টিয়াম। এই দুটো ইস্টিয়ামের মাঝখানে একটা হচ্ছে তরুণাস্থি থাকবে, যে তরুণাস্থির নাম বলা হয় যে হচ্ছে আমাদের পিউবিক সিমফাইসিস, পিউবিক সিমফাইসিস, হ্যাঁ সিমফাইসিস বলা হয়। যেটা হচ্ছে আমাদের মনে করো যে ওই শ্বেততন্তুময় তরুণাস্থির অন্তর্ভুক্ত, পিউবিক সিমফাইসিস আর ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে? শ্বেততন্তুময় যে তরুণাস্থি আসে, শ্বেততন্তুময় তরুণাস্থির মধ্যে পড়বে, ঠিক আছে? এটা একটা মনে রাখবা। এবং আরেকটা তথ্য মনে রাখতে পারো যে হচ্ছে আমাদের এই যে এখানে 2টা গহ্বর দেখতেছো না, এই 2টা গহ্বরকে বলা হয় অপ্টোরেটর ফোরামেন। এবং ইলিয়াম, ইস্টিয়াম এবং হচ্ছে পিউবিস, 3টে সংযোগের ছলে একটা হচ্ছে গহ্বর থাকে, যেই গহ্বরকে বলা হয় আমাদের অ্যাসিটাবুলাম গহ্বর, অ্যাসিটাবুলাম ফোরামেন, ব্যাসিটাবুলাম গহ্বর, যেখানে হচ্ছে আমাদের ফিমারের মস্তক লাগানো থাকে, ফিমারের যে হেড আছে সেই হেড হচ্ছে লাগানো থাকে, হ্যাঁ ফিমার যে হেড আছে সেই হেড হচ্ছে লাগানো থাকে, ঠিক আছে? এবং এখানে আরেকটা অংশ থাকে যে স্যাক্রাম, তাই না? যেটা আমরা জানি যে স্যাক্রাম, স্যাক্রামের মধ্যে হচ্ছে আমাদের, আচ্ছা স্যাক্রামের মধ্যে কয়টা ছিদ্র, এখানে একটা অতীত তথ্য বলে দিই যে স্যাক্রামের মধ্যে হচ্ছে 4 জোড়া ছিদ্র থাকে, প্রতিটা পাশে 4টা করে 4 জোড়া ছিদ্র থাকে, হ্যাঁ এটা একটু অতিরিক্ত মনে রাখবা, এটা বইয়ের মধ্যে আসেই, এটা একটা মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে গেল, এখানে আর কিছু লাগবে না, হ্যাঁ। এর পরবর্তীতে আমরা যাব, আমরা হচ্ছে পায়ের মধ্যে যাব এর পরবর্তীতে, হ্যাঁ পায়ের মধ্যে হচ্ছে যাবো, পায়ের মধ্যে আসলে যে পা আসি, আমাদের প্রায় অনেকক্ষণ 38 মিনিট হয়ে গিয়েছে। পাটা কিভাবে মনে রাখবো, এই দেখো পা, এর পরবর্তীতে পা যেটা আমরা মনে রাখবো সেটা হলো যে পায়ের মধ্যে হচ্ছে আমাদের থাকে কি জানো, এটা আমরা মনে রাখবো যে ফিট, ফিপার, হ্যাঁ ফিপা মনে করো একটা মেন নাম। সো ফিট ফিপার মথ ফেলি, ফিট ফিপার মথ ফেলি। তাহলে ফিট থেকে মনে রাখবা ভাই হচ্ছে ফিমার, তারপর ট থেকে মনে রাখবা টিবিয়া, তারপর মনে রাখবা ফিবুলা, আবার হচ্ছে ম থেকে মনে রাখবা হচ্ছে আমাদের, দেখো এখানে লেখাই আছে বলতেছি না, ম থেকে মনে রাখবা হচ্ছে আমাদের
ফিট পিপার মথ ফেলি, হ্যাঁ মঠ থেকে। আচ্ছা আগে আরেকটা মনে রাখতে পারো এখানে ফিট পিপার মত। আচ্ছা এখানে আরেকটা তথ্য এখানে মিলতেছে না, এইটা লিখে দিই, হ্যাঁ ফিট পিপা তার মত ফেলে, ফিট পিপা তার মত ফেলে, এইভাবে মনে রাখবো। এই টেকনিকটা আবার এখানে মিলে না তো, সো এখানে আমরা একটা দিই ফিট পিপা তার মত ফেলে, হ্যাঁ মত ফেলে, এইভাবে মনে রাখতে পারো। ফিট পিপা তার মত ফেলে, ফেলে থেকে মনে রাখবা ফ্যালাঞ্জেস। দেখো তার থেকে মনে রাখবা টার্সাল, তারপর মত থেকে মনে রাখবা মেটাটার্সাল, ফল থেকে ফেলে হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, এখন হচ্ছে দেখো এই যে সবচেয়ে বড় আমাদের দেহে সবচেয়ে বড় অস্থি এবং সবচেয়ে দীর্ঘতম অস্থি কোনটা বলো তো? এই যে ফিমার, এবং সেটা গ্লিনড গহ্বরে যুক্ত থাকে এবং এই মাঝখানে, এবং দেখো নিচের দিকে হচ্ছে থাকে টিবিয়া, নিচের দিকে থাকে টিবিয়া, এবং এটাকে বলা হয় ভিতর দিকে একটা অংশ থাকে যেটাকে মানে বাইরের দিকের অংশ থাকে যেটাকে বলা হয় ফিবুলা। তার মানে এখানে দুটো তো মনে রাখবো, এবং তার মানে এখানে একটা তথ্য মনে রাখবো, বাহিরের দিকে কী থাকে বলো তো? বাহিরের দিকে যে আমাদের একটা বোনস থাকে বাহিরের দিকে, নিচের দিকে বাহিরের দিকে থাকে হচ্ছে আমাদের ফিবুলা, এবং ভিতরের দিকে, তাহলে বাইরের দিকে আর ভিতরের দিকে একটা বোনস থাকে যেটাকে বলা হয় টিবিয়া। টিবিয়া থেকে মনে রাখবে টিভি, টিভি, তো এটা থেকে ভিতরের দিকে। এবং দেখো যে ফিবুলাটা না অনেক চিকন হয়, বুঝছো? এই দেখো আমরা যদি একটু জুম করে দেখাই, অনেক দেখা যায় চিকন হয়, এত একের এই যে কত চিকন হয়েছে, দেখছো এটা কত চিকন হয়েছে, তো অনেক কিন্তু চিকন হয়। আর দেখো যে এই টিবিয়াটা কিন্তু অনেক মোটা হয়, তাই না? মানে কম্পেয়ার টু বোথ অফ দিস, সো এটা হচ্ছে অনেক চিকন হয়, তাই না? ওকে, এর পরবর্তীতে হচ্ছে দেখো যে টিবিয়া, তো এই যে চিকন হয় দেখে এটাকে বলা হয় অন্ধের যষ্টির মতো হয়, ঠিক আছে? এটাকে বলা হয় অন্ধের যষ্টি, অন্ধের যষ্টির মতো দেখতে হয় কারণ অনেক চিকন হয়, আমি তো বললাম অনেক চিকন হয় এটা। অন্ধের যষ্টির মতো হয়, ঠিক আছে, অন্ধের যষ্টির মতো হয়, সেখানে মনে রাখবা। এবং এই দুইটার মাঝখানে থাকে, এই দুইটার মিডিয়াল পজিশনে হচ্ছে থাকে, দুইটার মিডিয়াল পজিশনে থাকে হচ্ছে প্যাটেলা, যেটাকে বলা হয় সিসাময়েড বোন, সিসাময়েড বোনস বলে, হ্যাঁ। এবং সিসাময়েড বোন কেন বলা হয়? শোনো, যেই বোনগুলো হচ্ছে পেশির টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে, যেই বোনগুলো হচ্ছে পেশির টেন্ডন থেকে, টেন্ডন থেকে হচ্ছে তৈরি হয়, টেন্ডন থেকে ক্রিয়েটেড হয়, তাকে বলা হয় হচ্ছে আমাদের সিসাময়েড বোন। তার মানে দেখো সিসাময়েড বোন হচ্ছে পেশির টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে। এর পরবর্তীতে তাহলে কয়টা কয়টা থেকে হিসাবটা একটু দেই। ফিমার থেকে হচ্ছে একটা আর একটা দুইটা, তারপর হচ্ছে প্যাটেলা থাকে একটা একটা দুইটা, টিবিয়া হচ্ছে আমাদের থাকে একটা আর একটা দুইটা, ফিবুলা থেকে একটা একটা দুইটা, দুই দুই পায়ের হিসাব বলতেছি। টার্সাল হচ্ছে আমাদের, টার্সাল হচ্ছে আমাদের এখানে 7টা থাকে, এখানে 7টা থাকে, মেটাটার্সাল থেকে হচ্ছে 5টা 5টা, আর ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে আমাদের পায়ে হাতের মতোই 14টা 14টা। তাহলে এখানে একটা তথ্য মনে রাখবা, হাতের মধ্যে টোটাল ফ্যালাঞ্জেস থাকে কয়টা বলো তো? হাতের মধ্যে টোটাল যে ফ্যালাঞ্জেস থাকে কয়টা? 14টা। পায়ের মধ্যে টোটাল ফ্যালাঞ্জেস থাকে কয়টা? 14টা। তাহলে টোটাল ফ্যালাঞ্জেস কয়টা আমাদের শরীরের মধ্যে, আমাদের বডির মধ্যে টোটাল ফ্যালাঞ্জেস হচ্ছে 14 14 28টা। হুম, 14 14 28টা, ঠিক আছে। সরি, 14 14 28টা না, পায়ের মধ্যে তো থাকে 14 14টা, ঠিক আছে, এখানেও থাকে 14 14টা, তার মানে 28 যোগ 28 56টা থাকে। টোটাল হচ্ছে আমাদের 56টা ফ্যালাঞ্জেস থাকতেছে। এইখানের মধ্যে 14টা, এই পায়ের মধ্যে 14টা, হাতের মধ্যে 14টা, আর আরেক হাতের মধ্যে 14টা, এই টোটাল 28 56টা থাকতেছে টোটাল, ঠিক আছে। এবং এখানে একটা কথা মনে রাখবো, এবং ফ্যালাঞ্জেস থেকে 14টা, সো এইভাবে মনে রাখবা, ঠিক আছে, জাস্ট এইভাবে। আর বললাম 5টা 5টা থেকে 14 এইভাবে মনে রাখবো। এবং আরেকটা তথ্য বলে দিই, টেন্ডন কি, এগুলা প্রতিটা কথা এক্সট্রা করে চলে আসতেছে বারবার। টেন্ডন আর হচ্ছে আমাদের লিগামেন্ট, যেভাবে মনে রাখবা, টেন্ডন থেকে মনে রাখবা মা বোন টেন্ডন, মা বোন টেন্ডন। আর লিগা মনে রাখবা লিজা, লিজা যমজ বোন, মনে রাখবো যে লিজা, তারা যমজ বোন, তারা যমজ বোন। তার মানে দেখো যে মাসেলের সাথে বোনসের যুক্ত করে টেন্ডন, এবং বোনসের সাথে বোনস যুক্ত করে, বোনসের সাথে বোনস যুক্ত করে হচ্ছে আমাদের লিগামেন্ট। এটা একটু মনে রাখবা। তাহলে মাসেল বা মানে পেশির সাথে হাড় যুক্ত করে হচ্ছে টেন্ডন,
এবং হচ্ছে লিজাজমস বোন, বোনসের সাথে বোনস বা হাড়ের সাথে হাড় যুক্ত করে লিগামেন্ট। এবং এই লিগামেন্টগুলাকে এবং টেন্ডনগুলাকে কিন্তু আমরা রগ বলে জানি, রগ আমরা বলি না, রগ, সেই রগ বলে চিনি। এগুলো তথ্য মাথায় রাখবো, অনেক তথ্য বলে দিয়েছি এখানে। এবং আমাদের এখানেও কিন্তু পায়ের মধ্যেও কিন্তু কিছু আমাদের যেই টার্সাল থাকে, তাই না, 7টা টার্সাল, সেই টার্সাল অস্থিগুলো কীভাবে মনে রাখবা? টার্সাল অস্থি মনে রাখতে পারো যে মনে রাখতে পারো কাল কেন, কাল কেন তহা কিউবা নামবে। তাহলে কাল থেকে মনে রাখবা যে হচ্ছে আমাদের ক্যালকিনিয়াস, হ্যাঁ, কাল থেকে মনে রাখবা ক্যালকিনিয়াস। যেটা মনে রাখবা, যেটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্কেল গঠন করে, হ্যাঁ, অ্যাঙ্কেল গঠন করে, বা আমাদের যেই মানে ওই যে গোড়ালি, পায়ের গোড়ালি গঠন করে, এখানে একটা লিগামেন্ট যুক্ত থাকে যেটাকে বলে আমাদের ওই যেটা একটা লিগামেন্ট যুক্ত থাকে যেটাকে বলে অ্যাকিলিস কন্ডোরা, হ্যাঁ, সরি, একটা টেন্ডন যুক্ত থাকে, এখানে একটা টেন্ডন যুক্ত থাকে, টেন্ডন যুক্ত থাকে যেটাকে আমরা বলি অ্যাকিলিস কন্ডোরা, হ্যাঁ। বানান ভুল হইতে পারে, বানান ভুল হইলে সরি, ফার্স্ট লিখতেছি। এর পরবর্তী দেখো কেন থেকে মনে রাখবা হচ্ছে আমাদের, কেন থেকে মনে রাখবা হচ্ছে আমাদের কাল কেন কুনিফর্ম, হ্যাঁ, কুনিফর্ম, কুনিফর্ম মনে রাখবা 3 কোনা, 3 কোনা মানে কি 3টা বোনস থাকে একসাথে, 3টি বোনস থাকে। তাহলে ক্যালকিনিয়াস থেকে কয়টা বলো তো, এটা, তাহলে এখানে ক্যালকিনিয়াস থেকে একটা, কেন থেকে 3টা, তহা থেকে মনে রাখবা ট্যালাস, সরি, ন থেকে মনে রাখবা নেভিকুলার, হ্যাঁ, এটা থেকে কয়টা, একটা। কিউবা থেকে মনে রাখবা কিউবয়েড, একটা। আর নামবে থেকে তো ওগুলো, আচ্ছা নামবে থেকেই মনে রাখতে পারো নেভিকুলার, হচ্ছে একটা, 3টা, কয়টা, 4টা, 5টা, এই যে এখানে একটা 6টা, এখানে একটা 7টা, এখান থেকে নেভিকুলার মনে রাখতে পারো, হ্যাঁ, এই অথবা ন দিয়ে নেভিকুলার মনে রাখতে পারো। এই হচ্ছে 7টা, এক পায়ের মধ্যে 7টা, আরেক পায়ের মধ্যে 7টা থাকে, এই হচ্ছে হিসাব। এখানে এগুলো আমি মনে রাখতে পারি, এই হচ্ছে আমাদের টোটাল 206টা বোনস। এবং অ্যাপেন্ডিকুলার কয়টা থেকে বলো তো? অ্যাপেন্ডিকুলার তো বললাম যে অ্যাপেন্ডিকুলার বোনস বা উপাঙ্গীয় কঙ্কাল থেকে 126টা, এই হচ্ছে টোটাল আমাদের 206টা বোনস। এভাবে তুমি খুব সহজেই কিন্তু মনে রাখতে পারো। এবং দেখো যে শিলুক্স টু পেটি, এই যে এই কয়েকটা বোনসকে হচ্ছে আমাদের বলা হয় অগ্রদিকের বোনস বা অগ্রদিকের বোনস, এই একটা বোনসকে বলা হয় পশ্চাৎ দিকের বোনস, ঠিক আছে, বা পোস্টারিয়র বোনস। এই দুইটাকে একত্রিত বলা হয় হচ্ছে আমাদের কার্পাল অস্থি। হাতের দিকেরটা বলতেছি, কার্পাল অস্থি কয়টা থেকে বলো তো? কার্পাল অস্থি থাকে হচ্ছে এখানে 8টা থাকে। She looks to be try to catch up with the escapoid, lunate, triquetrum, pisiform, trapezium, trapezoid, capitate, hamate, শেষ। খুবই সহজ, এভাবে কিন্তু খুব সহজেই এগুলা মেমোরাইজ করতে পারো। এবং আরেকটা তথ্য এখানে আমরা একটু বলে দিই, বাচ্চাদের হচ্ছে থাকে, বাচ্চাদের ছোটোবেলা অবস্থায় বাচ্চাদের থাকে হচ্ছে 300টা বোনস। তো পরিণত অবস্থায় অনেক বোন ফিউশনস করে, ওই জন্য হয়ে যায় 206টা। তাহলে কয়টা বোনস কমে যায় বলো তো? এখানে কয়টা বোনস কমে যায়? প্রায় হচ্ছে আমাদের 94টা বোনস ফিউশন করে, 94টা বোন ফিউশন করে, এটা একটু মনে রাখবা, 94টা বোন কিছু ফিউশন করতে পারে, ঠিক আছে, সো ফিউশন করে একত্রিত হয়ে যায়। সো এইভাবে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অনেকক্ষণ হয়ে গেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।